আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের অঙ্ক বইয়ের কোষাদেকি 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলোকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো এর আগের পার্টে আমরা 1.1 এর প্রত্যেকটা অঙ্ককে কমপ্লিট করিয়েছিলাম। তো যারা এখনো সেই সব পার্ট দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারবে, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকেও তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারো। আজ থেকে প্রতিদিন রাত 8টায় তোমরা একটা করে ম্যাথের ক্লাস পাবে। এছাড়াও এই চ্যানেলেই ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি প্রত্যেকটা সাবজেক্টের সেপারেট টিচার তোমাদেরকে তাদের উন্নত মানের নোটস প্রোভাইড করবে। এবং যদি তোমরা এই নোটসগুলোর পিডিএফ একদম ফ্রিতে নিতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানেই প্রত্যেকটি সাবজেক্টের ফ্রিতে পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা 1.2 একদম শুরুর থেকে শুরু করি। তো পেজ নম্বর 10 অর্থাৎ 10 নম্বর পেজের দেখো একের অঙ্ক কি বলছে। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে, আর সেই সমীকরণের দুটো বীজের মান দেওয়া আছে, দিয়ে বলছে এই সমীকরণটার এই বীজ দুটো সম্ভব কি সম্ভব নয়। অর্থাৎ সমীকরণটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের বীজ দুটির মান 1 ও -1 হবে কি হবে না, সেটা আমাদের যাচাই করতে হবে। দেখো এই সমীকরণে যেখানে এক্স রয়েছে সেখানে আমরা একবার 1 বসাবো, বসিয়ে দেখবো ডান দিকে 0 আসছে কিনা। যদি ডান দিকে 0 আসে, তবেই বলতে পারবো যে এই 1 এই সমীকরণের একটা বীজ, অর্থাৎ এই 1 এই সমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক একই রকমভাবে যেখানে এক্স রয়েছে সেখানে আমরা -1 বসাবো। যদি দেখি ডান দিকে 0 আসছে, তবেই বলবো কি এই -1 এই সমীকরণের বীজ, আদারওয়াইজ কিন্তু এই দুটো বীজ নয়। তো আগে আমরা এক্স যেখানে রয়েছে সেখানে আমরা 1 বসাচ্ছি। দেখো তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ফার্স্ট 1 বসাচ্ছি। তাহলে 1 স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কি বসাবো 1 প্লাস 1। দেখো 1 স্কোয়ার 1 যোগ 1 যোগ 1 কত 2, তাহলে 2 এর 1 কত হলো 3। দেখো ডান দিকের কি 0 আসছে, এখানে আমাদের উত্তর কি আসছে 3। তাহলে কি বলবো 1 এই সমীকরণের কোনো বীজ নয়। এখন আমরা দেখবো কি পরেরটা, অর্থাৎ এক্স এর জায়গায় এখন আমরা -1 বসাবো। দেখো তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ কি লিখবো -1 এর হোল স্কোয়ার প্লাস এক্স, এক্স এর জায়গায় কি লিখবো -1 প্লাস 1। দেখো -1 এর হোল স্কোয়ার এর অর্থ কি মাইনাস স্কোয়ার আবার 1 স্কোয়ার। তাহলে মাইনাস স্কোয়ার করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 স্কোয়ার কত 1 1 1 প্লাস মাইনাসে মাইনাস 1 আর প্লাস 1। দেখো এই +1 -1 পরস্পর কাটলো, তাহলে উত্তর কি হলো 1। তাহলে এইটুকুর আমরা এখানে আমরা এক্স এর জায়গায় -1 বসালাম, উত্তর কি আসছে 1, অর্থাৎ 0 আসছে না। তাহলে কি বলবো আমরা এই সমীকরণের বীজ দুটি 1 ও -1 হবে না। তাহলে তোমরা লিখে নেবে কি এই সমীকরণটাকে আমরা যদি 1 নম্বর দিই, লিখবে 1 নম্বর সমীকরণটির দুটি বীজ 1 ও -1, দুটি বীজ 1 ও -1 হওয়া সম্ভব নয়। যেহেতু 1 ও -1 এই সমীকরণটাকে সিদ্ধ করছে না, অর্থাৎ এই 1 ও -1 বসিয়ে 0 আসলো না, তাই কি বলবো এই দুটো এই সমীকরণের বীজ নয়। তো সেম অঙ্ক এখন 2 এর অঙ্ক দেখব। 2 এর অঙ্কের সমীকরণ দেওয়া আছে কি 8x² + 7x = 0। তাহলে দেখো এখানে আমরা 2 এর অঙ্ক দেখব। দেখো এখানে 2 এর অঙ্ক কি বলছে 8x² + 7x = 0। বলছে এই সমীকরণের বীজ দুটো 0 ও -2 কিনা যাচাই করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা কি যেখানে x রয়েছে সেখানে 0 বসাবো, দেখবো ডান দিকে 0 আসছে কিনা। দেখো তাহলে 8x অর্থাৎ 8 × 0 প্লাস 7x অর্থাৎ 7 × 0। দেখো শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় উত্তর 0।
আবার শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? শূন্য। শূন্য যোগ শূন্য কি? শূন্য। অর্থাৎ ডান দিকে কি আসলো? জিরো। অর্থাৎ জিরোর সঙ্গে মিললো। তাহলে কি বলবো? জিরো এই সমীকরণের একটা বীজ। নেক্সট আসে কি? -2। অর্থাৎ যেখানে এক্স রয়েছে সেখানে আমরা কি বসাবো? -2। তাহলে 8 ইন্টু -2 প্লাস 7 ইন্টু -2, অর্থাৎ যেখানে এক্স রয়েছে সেখানে আমরা শুধুমাত্র -2 লিখেছি। দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 8 2 16, প্লাস মাইনাসে মাইনাস, 7 2 14। দেখো, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, 14 আর 16 যোগ করলে কি হবে? 30। তাহলে দেখো, আসতে হতো কত? 0, এসছে কি? -30। তাহলে কি বলবো? এই সমীকরণ যদি 1 নম্বর হয় তাহলে বলবো 1 নম্বর সমীকরণটির একটি বীজ 0 হলেও -2 সমীকরণটির কোনো বীজ নয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমরা তাহলে কি 3 অঙ্কে আসবো। দেখো 3 অঙ্ক দেওয়া আছে কি? সমীকরণ x + 1/x। তো আশা রাখছি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে 3 অঙ্কে আসি। দেখো এখানে 3 অঙ্ক কি বলছে? 3 অঙ্ক দেওয়া আছে কি? x + 1/x। x + 1/x এর মান কত বলছে? 13/6। বলছে এই সমীকরণের দুটো বীজের মান কি কি দেওয়া আছে? 5-এর 6 আর 4-এর 3। 5-এর 6 ও 4-এর 3। বলছে এই সমীকরণের বীজ দুটো কি? এটা সম্ভব না? সম্ভব না। তাহলে কি করবো? এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো। তো এক্স এর জায়গায় একবার বসাবো 5-এর 6, দেখবো যে 13-এর 6 আসছে কিনা। দেখো, এক্স এর জায়গায় আমরা 5-এর 6 বসাচ্ছি, তাহলে এক্স ছিল, 5-এর 6 বসালাম, প্লাস 1/x। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো আমরা? 5-এর 6। তাহলে এখানে 5/6 লিখলাম। দেখো এবার ক্যালকুলেশন করব। 5/6 প্লাস 1, এই ভাগটাকে যখন গুণ লিখবো এটা কি হবে? উল্টে যাবে, অর্থাৎ লবটা হরে আসবে, হরটা লবে উঠে যাবে। তাহলে 5-এর 6 হয়ে যাবে কি? 6-এর 5। তাহলে 5/6 প্লাস 6-এর 5 একে 6-এর 5। দেখো, 5 6 30 লসাগু হলো, কোনাকুনি গুণ, 5 5-এ 25 প্লাস 6 6 36। তাহলে 6 5-এ 11-র 1, হাতে থাকছে 1, 3 4 5 6। তাহলে দেখো, ক্যালকুলেশন করে ডান দিকে আমরা কি পেলাম? উত্তর 61/30, কিন্তু আছে কত? 13/6। তাহলে কি বলতে পারবো? এই সমীকরণটির একটি বীজ 5-এর 6 হবে না। এখন আমরা 4-এর 3 চেক করবো। দেখো, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? 4-এর 3 যোগ 1/x, তাই এখানে কি লিখবো? 4/3। তাহলে দেখো, 4-এর 3 প্লাস 1, এই ভাগটাকে যখন গুণ লিখবো এটা কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 3-এর 4 হবে। তাহলে 4-এর 3 যোগ 3-এর 4 একে 3-এর 4। এখন আমরা কি করবো? লসাগু করবো। 3 4-এ কত? 3 4-এ 12, কোনাকুনি গুণ, 4 4-এ 16 প্লাস 3 3-এ 9, 16 9-এ কত? 25/12। দেখো, এখানে আমরা এক্স এর জায়গায় 4-এর 3 বসালাম, কিন্তু উত্তর আমাদের 13/6 আসলো না, অর্থাৎ এটাও কিন্তু এই সমীকরণের কোনো বীজ নয়। তাহলে কি বলবো? 1 নম্বর সমীকরণের বীজ দুটি 5-এর 6 ও 4-এর 3 হওয়া সম্ভব নয়, যেহেতু এই মান দুটো সমীকরণটাকে সিদ্ধ করছে না। বোঝা গেল? তাহলে এখন আমরা 4-এর অঙ্ক দেখব। দেখো এখানে 4-এর অঙ্ক কি দেওয়া আছে। দেখো এখানে 4-এর অঙ্ক কি দেওয়া আছে। 4-এর অঙ্ক দেওয়া আছে x² - √3x - 6 = 0। তাহলে x² - √3x - 6 = 0। তো বলছে এই সমীকরণের বীজ দুটো কি কি? -√3 ও 2√3। তাহলে চেক করতে হবেন কি যে এই বীজ দুটো এই সমীকরণের বীজ কিনা। তো এর জন্য নিয়ম কি বলেছিলাম? এক্স এর জায়গায় একবার আমরা -√3 নেব, দেখবো শূন্য আসবে কিনা।
আর একবার এক্স এর জায়গায় 2√3 নেব, দেখবো 0 আসছে কিনা। তো আগে আমরা -√3 নিচ্ছি, এখানে কি হবে -√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স এর জায়গায় কি হবে -√3 -6। দেখো -√3 হোল স্কোয়ার, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নেই, √3 স্কোয়ার, √3 কে দুবার গুণ করলে কি হয় দেখো √3 ইন্টু √3, তাহলে দেখো দুটো রুটের একই টার্ম যদি গুণ হয় তাহলে আর রুট থাকে না, অর্থাৎ উত্তর কি হবে 3। তো কিভাবে হচ্ছে দেখো রুট 3 3 কত 9, রুটের মধ্যে দুটো 3 থাকলে বাইরে আসলে কি হয় একটা 3, তাহলে এখানে √3 স্কোয়ার কি হলো 3, মাইনাসে মাইনাসে প্লাস √3 তাহলে কি হবে 3 আর -6। দেখো +6 -6 পরস্পর কাটলো, তাহলে কি বলতে পারি -√3 এই সমীকরণের একটা বীজ। এখন আমরা চেক করবো কি 2√3 এই সমীকরণের বীজ হয় কিনা, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি বসাবো 2√3। তাহলে দেখো এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে কি লিখবো 2√3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান কত 2√3 -6। দেখো 2√3 হোল স্কোয়ার, অর্থাৎ 2√3 কে দুবার গুণ করব। দেখো 2√3 কে যদি আমরা দুবার গুণ করি তাহলে 2 2 4 ইন্টু √3 কত 3, তাহলে 3 4 12। দেখো এই √3 এটা কিন্তু আমরা আগে শিখেছি, তাহলে এখানে 2√3 হোল স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি 12 মাইনাস 2 ইন্টু √3 কি হবে 3 -6। দেখো 12 মাইনাস 3 2 6 -6, দেখো 12 এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, তাহলে 6 6 12, 12 থেকে 12 বিয়োগ করলে কি হবে 0। অর্থাৎ দেখছি যে যদি আমরা এক্স এর জায়গায় 2√3 বসাই তাহলে ও উত্তর কি আসছে 0, অর্থাৎ এই সমীকরণের বীজ দুটো এটাও এটা হওয়া সম্ভব। তো এখন আমরা 2 এর 1 এর অঙ্কে আসবো। তো তোমরা আগে 2 এর 1 এর অঙ্ক পড়ে নাও, নেক্সট আমি পড়বো। দেখো 2 এর 1 এর অঙ্ক কি বলছে, 2 এর 1 এর অঙ্ক বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসেব করে লিখি। তো এখানে কে এর মান নির্ণয় করতে হবে, সমীকরণ দেওয়া আছে কি 7x² + kx + 3 = 0। বলছে এই সমীকরণের একটি বীজের মান বলছে 2/3। দেখো এখানে কি বোঝাতে চেয়েছে, কে এর মান নির্ণয় করতে হবে আর এই সমীকরণটির একটি বীজ বলে দেওয়া আছে কত 2/3। যখনই বলে দিচ্ছে যে এই সমীকরণের একটা বীজের মান 2/3, অর্থাৎ এই 2/3 বীজটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমরা 2/3 বসাই তাহলে উত্তর কি আসবে 0, যেহেতু এই বীজটা এই সমীকরণের বীজ। তাহলে এখানে আমরা কি করছি দেখো এক্স এর জায়গায় এই 2/3 বসিয়ে দেবো, তাহলে 7 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর জায়গায় 2/3 + 3 = 0। দেখো এখানে তাহলে 7 ইন্টু 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9 প্লাস 2 গুণ কে 2k /3 + 3 = 0। দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। দেখো 4 সাথে 28 /9 প্লাস 2k/3 + 3 = 0। দেখো যেহেতু এখান থেকে কে এর মান বের করবো, তো কেটাকে আমরা বাঁদিকে রাখবো, বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে বাঁদিকে ছিল কে 2k /3 = দেখো +28/9, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে -28/9, আর +3 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে -3। এখন 2k /3 = দেখো এখানে নিচে কিছু নেই মানে কি আছে 1, তো 9 1 9 লসাগু হলো, 9 গুণ 28 1 28, কিন্তু চিহ্ন কি রয়েছে মাইনাস, আর কি এখানে 3 9 27। দেখো উভয় দিক থেকে আমরা
3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 একে 3 আর 3 3 9। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে উপরে কে থাকছে 2k, আর এখানে এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, 8 সাথে 15 5, হাতে থাকছে 1, 2 2 4 রাখে 5। এখন আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, 6k ইকুয়ালস টু -55 1k -55। তাহলে এখান থেকে k এর মান বলতে পারি -55 ডিভাইডেড বাই 6। তো এখানে 6 দিয়ে ভাগ করে নেব 55কে, 6 8 48, 6 9 54, 6 9 54, 55 1, তাহলে 9 পূর্ণ 1 6, সামনে কে আছে মাইনাস, তাহলে কে এর মান কত বেরোলো -9 পূর্ণ 1 6। তো আশা রাখছি এই অঙ্কটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে 2 এর অঙ্ক দেখো। দেখো এখানে একটু অঙ্কটা কিন্তু ভুল হয়ে গেল, কারণ এখানে +3 না, এখানে -3 দেওয়া আছে। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই -3 এপারে গেলে কি হবে, এটা প্লাস হবে। দেখো একটুখানি অঙ্কটা কারেকশন করে নাও তোমরা। তাহলে এখানে প্লাস হলো, তাহলে এখানে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। আলাদা চিহ্ন হলে কি হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। 28 থেকে 27 বিয়োগ করলে কি হবে 1। দেখো একটু তোমরা কারেকশন করে নাও। তো এখান থেকে অঙ্কটা দেখো কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি গুণ করলে এখানে 3 দুগুণে 6, 6k ইকুয়ালস টু 1 1 কে 1, কিন্তু -1 হবে। তাহলে এখান থেকে k এর মান কি পাচ্ছি আমরা, -1 ডিভাইডেড বাই 6। দেখো এখানে অঙ্কটা হবে, উত্তর হবে -1/6। তো এখানে 2 এর অঙ্ক আসি। 2 এর অঙ্ক বলছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। দেখো এখানে 2 এর অঙ্ক কি বলছে, 2 এর অঙ্ক বলছে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি, x² প্লাস 3ax, x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হলে k এর কোন মানের জন্য, অর্থাৎ এখান থেকেও আমাদের k এর মান হিসেব করতে হবে। দেওয়া আছে কি, এই সমীকরণের একটা বীজ -a। তাহলে যেহেতু এই সমীকরণের একটা বীজ -a, অর্থাৎ এই -a এই সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা -a বসাই, উত্তর কি আসবে শূন্য। তাহলে দেখো এখানে আমরা x এর জায়গায় -a বসাবো, তাহলে -a পুরোটা হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু x এর জায়গায় আবার বসাবো -a প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখানে এর হোল স্কোয়ার, তাহলে এর স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3a গুণ a, অর্থাৎ 3a গুণ a স্কোয়ার প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এটাও a স্কোয়ার টার্ম, এটাও a স্কোয়ার টার্ম, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যাবে, তাহলে কে বড় এখানে 3a স্কোয়ার, এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। 3টে a স্কোয়ার থেকে একটা a স্কোয়ারকে বিয়োগ করলে কি হবে 2a স্কোয়ার প্লাস k ইকুয়ালস টু 0। এখন যেহেতু k এর মান চাই, তাহলে k সমান সমান -2a স্কোয়ার, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 2a স্কোয়ার। তাহলে আমরা k এর মান কি পেয়ে গেলাম 2a স্কোয়ার। তো আজকে আমরা এই 2 এর দাগে 2 পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা 3 এর দাগ থেকে শুরু করব। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।